কেন কি হয়েছে, সে কোনাবাড়ি থেকে বাস আটকাই দিছে, এইটুকুই। আমাদের পরীক্ষা আছে, বাট কিছু করার নাই আর কি। 24 বাজে, আমাদের 30 থেকে পরীক্ষা, এখনো আর অনেক দূর যাইতে হবে। আন্দোলন কেন হচ্ছে আমি জানি না, আমি একজন ভুক্তভোগী। এইভাবে বাংলাদেশে যে আন্দোলন চলতেছে, এতে তো আন্দোলনকারীদের লাভ হচ্ছে কিনা জানি না, কিন্তু আমাদের মতো জনমানুষের তো অনেক দুর্ভোগ হচ্ছে। আজকে চিন্তা করেন, একজন মুমূর্ষু রোগী থাকলে কিভাবে যাবে। এই আন্দোলনকারী নামে আমাদের তো জানমালের কোনো নিরাপত্তা নেই। সরকার কি দৃষ্টিভঙ্গি দিচ্ছে এইদিকে, আমার প্রশ্ন এটাই। হয় আপনারা নিরাপত্তা দিন, না হলে গদি ছেড়ে দিন। এইভাবে তো একটা বাংলাদেশ চলতে পারে না। আমরা তো এদেশের জনগণ, আমরা তো ভোটের মাধ্যমে জনগণ নির্বাচিত করব, নেতা নির্বাচিত করব। এইভাবে যদি সারা দেশে সারা জীবন আন্দোলন লেগেই থাকে, তাহলে এই বাংলাদেশ কোনো সময় এগিয়ে যেতে পারবে না, বরং সবাই একটা কুদৃষ্টিতে দেখবে আমাদেরকে। তাই আমার প্রশ্ন, আপনারা হয় নিরাপত্তা দিবেন, নয় গদি ছেড়ে দিবেন। আমরা মূলত হেঁটে আসছি কোনাবাড়ির পর থেকেই টোটাল রাস্তাটা ব্লক। আর এই রমজান মাসে মানুষ রোজা রেখে যে কষ্টটা করতেছে এই রোদের মধ্যে, এটা তো মানে অসহনীয়। দেশের এই আইন শৃঙ্খলার অবনতির পিছনে আসলে কারা আছে, কিভাবে কাজ করতেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি করতেছে এগুলো নিয়ে, মানে এদের ভূমিকাটা আসলে আমরা সাধারণ জনগণ কিছুতেই মানে বোধগম্য না আমাদের। তারা আসলে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, তাদের তো উচিত এগুলো কঠোর হস্তে দমন করা। এখন তো আর দেশটা মানে আমাদের ফ্যাসিস্টদের আমলে যেমন ছিল দেশটা, এখন তো তেমন না। এখন তো আইনের সুশাসন প্রতিষ্ঠা হওয়া উচিত দেশে। যদি আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়ে থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কোথায় কি করতেছে আর এগুলোর পিছনে কারা আছে, এগুলো কি জন্য খুঁজে বাইর করতেছে না বা এগুলো পদক্ষেপ নিচ্ছে না এগুলোর জন্য। আমরা কোনাবাড়ি থেকে হেঁটে আসছি, আর কোনাবাড়ি বাইপাস থেকে এই কোনাবাড়ি ওভারব্রিজের মাথা থেকে জাম। এই যে মানুষের একটা দুর্ভোগ আর এই অশান্তি রোজা রমজানের দিন, এগুলো কি ভালো লাগে মানুষের? আমরা চাই ভালোভাবে মানুষ চলাফেরা করুক, কিন্তু যে অবস্থা রাস্তাঘাটের, শত শত মানুষ হাঁটাচলা করতে পারতেছে না। কেউ অসুস্থ, কেউ পেটের সন্তান আছে, অনেক মানুষ রাস্তা দিয়ে খুব অশান্তিভাবে পড়ে গেছে। একটা রিক্সা পর্যন্ত চলাচল করতে দেয় না। আসলে এই গার্মেন্টস জগতের নাকি এই রাস্তাঘাটের মানুষের জন্য আন্দোলন, আমরা বুঝতেছি না যেটা কি আওয়ামী লীগ থেকে করে না বিএনপি থেকে করে। আর এই আন্দোলন যদি এরাই করে না তারা, তাহলে জনগণের কেন এত ভোগান্তি? আমরা তো চাই সবসময় শান্তি। আমরা তো দৌড়ি থাকি।